মার কালে কালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে মার কালে কালে দিয়া বই নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই দিয়া বই নাই জিয়ার সৈনিক দেখতে হও দিয়া বই নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই দিয়া বই নাই বিএনপিতে আওয়ামী লীগ মানি না মানব না মানি না মানব। আপনারা জানেন গত 11 ডিসেম্বর আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর টেকনাফ পৌর বিএনপি এবং আরফাত রহমান কুকু পরিষদের যে একজন আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রথম সারির নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি এনামুল হাসান কাউন্সিলরকে বহিষ্কারের দাবিতে আমি সংবাদ সম্মেলন করেছিলাম। কোনো পদক্ষেপ সিদ্ধান্ত না নেওয়ার কারণে আজকে আমি প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমি আজকের প্রতিবাদ সভা থেকে আমার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী এবং স্বামীমারা স্বপ্নার প্রতি আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আল্লাহর ওয়াস্তে টেকনাফ বিএনপিকে ফ্যাসিস্ট মুক্ত করুন। ফ্যাসিবাদের স্থান টেকনাফ বিএনপিতে হবে না, টেকনাফ বিএনপি হবে শহীদ জিয়ার আদর্শের বিএনপি। শহীদ জিয়ার আদর্শের বিএনপিকে আমরা ধারণ করে আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা দীর্ঘ 17 বছরে আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাইকে গুম করতে দেখেছি, অনেক পরিবারকে বিধবা হতে দেখেছি। শুধুমাত্র জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কেউ জীবন দিয়েছে, কেউ গুমের শিকার হয়েছে, কেউ মামলার শিকার হয়েছে, কেউ হামলার শিকার হয়েছে। যারা গুম হয়েছে, খুন হয়েছে, আমরা তাদের পরিবার এবং তাদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। সিনিয়র সহসভাপতি নিয়োগ দেওয়া হয়েছে, আমরা সে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানোর পরেও কোনো সুরাহা পায় নাই। বরং পরের দিন 12 ডিসেম্বর তারা বিএনপির একটি গরুয়া মিটিংয়ের মধ্যে তাকে সিনিয়র সহসভাপতি হিসেবে বক্তব্য দেওয়ায় আমাদের তিক্ততা আরো বাড়িয়ে দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি অবিলম্বে এনামুল হাসান কাউন্সিলরকে আরফাত রহমান কুকু সংসদ টেকনাফ পৌর শাখা থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। টেকনাফ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতির পদ যদি তাকে দিয়ে থাকেন, তাকে সেই পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। অন্যথায় আমি ভবিষ্যতে ঢাকায় গিয়ে কর্মসূচি ঘোষণা করব আগামীকাল। যদি কোনো সিদ্ধান্ত না আসে, আগামীকাল ঢাকায় আমার সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীকে ফোন দিয়ে হুমকি দিয়ে কমিটি ভেঙে দেওয়ার লোক বই দেখিয়ে আমার কর্মীদেরকে আসতে বাধাগ্রস্ত করেছে। এনামুল হাসান কাউন্সিলর টাকা দিয়ে তিনি লোক আটকিয়ে রেখেছে। আরও বিভিন্ন শক্তি থেকে ফোন করে আমার নেতা কর্মীদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমি প্রতিবাদ করে যাব। যদি কেউ না আসে, যদি তার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চললে প্রয়োজনে একলা চলব। তারপরেও অপশক্তির বিরুদ্ধে কথা বলে যাব, এই দূষরদের বিরুদ্ধে কথা বলে যাব। যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমাদেরকে 16 বছর ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, সন্তান হারা করেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবাদ সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।